হ্যালো গাইস, বেসিক্যালি আজ কালকে হচ্ছে বাবিদিদির জন্মদিন। তো তার জন্য আমি প্ল্যান করলাম যে ওকে যদি রাত 12টার সময় সারপ্রাইজ দেওয়া যায় ওর ভালো লাগবে আমি জানি। তো ওই জন্য আমি অঙ্কন দাদাকে ফোন করলাম। তো বললাম যে এরকম যাবো, তো তুমি যাবে? বললো হ্যাঁ। তো আমি দিদি বোন সবাইকে বললাম, ওরাও বললো যাবে। তো এই জন্য এখন আমি যাচ্ছি বাবিদিদির জন্য একটা ছোটো কেক কিনতে, যাতে রাত 12টার সময় বাড়িতে সেলিব্রেট করতে পারি। আর এই ভিডিওটা করার এটাই রিজন, যাতে ও যখন ওর ইউটিউবের বার্থডে ব্লগ পোস্ট করবে তার জন্য এই ক্লিপটা যদি ও অ্যাড করে, যদি ও চায়, তো যখন কেকটা নেবে তখন আবার Happy birthday to you. Hi, hello everyone, welcome back to my channel and welcome back yet another video. So after lots of time আমি আজকে ভিডিও করছি because happy birthday to me. সকাল থেকে আমি অনেক কাজ করে ফেলেছি, ঠিক আছে। কিছু কিছু ক্লিপ ভিডিও শুরু হওয়ার আগে তোমরা দেখেছো অ্যান্ড কিছু ক্লিপ আরও দেখতে পাবে, বিকজ আমার জাস্ট মানে অত মাথায় থাকছে না এত কিছু করতে করতে যে কখন কোনটা ক্লিপ নিতে হবে, ঠিক আছে। যেটুকু মনে থেকেছে সেটুকু করেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটুলি ছান ফান করে আমি পুজো দিতে গেছিলাম মন্দিরে। তারপর ওখান থেকে কেক নিয়ে তারপরে তো বাড়ি আসলাম। অ্যান্ড কেকটা কীরকম সেটা আমি নিচে গিয়ে দেখাচ্ছি। এখন আমি ওপরে পুজো দিতে এসেছি, ভীষণ গরম লাগছে। আই ডোন্ট নো ওয়াই আমার বার্থডের সময় এত গরম পড়ে প্রত্যেক ইয়ার। লাইক আজ পর্যন্ত এমন একটা ইয়ারও কাটেনি যে বছরে আমার বার্থডেতে বৃষ্টি হয়নি, বাট আই গেস এই বছরে হবে না। এই বছরে হ্যাট্রিক, মানে আই মিন এত গরম পড়েছে আমাদের এখানে। কলকাতার টেম্পারেচার এত হাই, এত যে সকালবেলাতে আমি 10টার সময় বেরিয়েছিলাম, যাতে আমি 10টার মধ্যে আমি তাড়াতাড়ি করে যাতে সব কাজ হয়ে যায়। সো সেজন্য তাড়াতাড়ি করে আমি কেক ফেক সব নিয়ে চলে এসেছি। অ্যান্ড এখন অ্যাজ ইউজুয়াল আগের বছর আমার মাসির বাড়িতে মাসি বলেছিল যে আমাকে রান্না করে খাওয়াবে আমার বার্থডেতে। অ্যান্ড হচ্ছে যেটা দেখানো সেটা হচ্ছে যে দিস ইজ মাই বার্থডে গিফট, অ্যান্ড এটা আমাকে আমার বাপি দিয়েছে। Just look at this ring. Oh my god. So yeah, this is my first gift, and oh sorry, actually second gift, because এই যে কুর্তিটা যেটা আমি পরে রয়েছি সেটা আমাকে আমার মাসি দিয়েছে। অ্যান্ড আমি ভালো যে বার্থডে দিনকে পরে নেওয়া যাক, মাসি আমাকে আগে থেকে গিফট দিয়ে দিয়েছে। সো আমি কী কী গিফট পাবো সেটার জন্য আমি আলাদা ভিডিও করবো ভেবেছি। অ্যান্ড এটাও থাকবে যে আমি সারা দিনে কী কী করবো, অ্যান্ড আই হোপ ইটস উইল বি very interesting. So after অনেক দিন পর আমি এরকম একটা বড় ব্লগ করছি, so I'm very excited. So তোমরা দেখতে থাকো, and please subscribe my channel, and if you like this video please click the like button. Of course you like this. এখন এসছি হচ্ছে মনুকে নিতে, এই জঘন্য ছেলেটা। মনু একটু হাই করে দাও, হাই করে দাও। তো আমি কেকটা দেখাচ্ছি, দিস ইজ মাই কেক, অ্যান্ড টেনটেনা আপাতত এইটুকুই। অ্যান্ড পরে আমি ভালো করে দেখাবো। এটাকে খুব কষ্ট করে আনা হয়েছে বিকজ ইটস আ বিগ বস। সো আমি ছোটো মাসির বাড়িতে চলে এসেছি, অ্যান্ড এটা হচ্ছে আমার অ্যানাদার বার্থডে গিফট। I love this Quaker t-shirt. আর এইটা হচ্ছে অলো, যে ফকটিয়া শুধুমাত্র আমার জন্য নিমন্ত্রণ পেয়ে গেছে। মাসি আমার জন্য বানাচ্ছে হচ্ছে মাটন, আর এটার মধ্যে আছে বিরিয়ানি। মাসি আমার জন্য এটা কি করে ফেলেছে, এটা হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে গাজর ভাজা, এটা কি ভাজা? এটা হচ্ছে কুঁদরি ভাজা, পেঁয়াজ দিয়ে। হ্যাঁ, এইটা সামথিং কিছু একটা পকোড়া এক্সপেরিমেন্ট করেছে। এটা মাছ ভাজা, স্যালাড উইথ রায়তা, এটা মাছের কালিয়া, দই মিষ্টি, মাটন বিরিয়ানি অ্যান্ড মাটন কষা। ও মাই গড, এবার আমি খাবো কি করে জানি না এগুলো।
সো অনেক কষ্টে আমি সব খাওয়া দাওয়া শেষ করেছি, ঠিক আছে, আমি সব কিছু খেয়েছি। এইবার ব্যাপারটা হচ্ছে একটা ব্লান্ডার হয়েছে। সেটা হচ্ছে যে অলোক আমাকে যেন একটা কেক অর্ডার করেছিল, অ্যান্ড কেক আমি ন্যাকামো করছি না, এটাই আমার নর্মাল। এইবার ব্যাপারটা হচ্ছে যে আমি একটা কেক অর্ডার করেছিলাম যেটা খুব সুন্দর দেখতে ছিল। এইবার সেটার ফুলগুলো উপরে গোলাপ ফুল দেওয়া ছিল, হ্যাঁ খুব সুন্দর 3-4টে। তো সেটার কালার ছিল হচ্ছে ইয়েল, আর ওটা করে দিয়েছে ইয়েলো ছিল না, দেন আর ওটার কালার করে দিয়েছে সাদা। আমি ভাবলাম যে আমার ড্রেসের সঙ্গে একটু ম্যাচিং। আরে ইয়ার তো টুকছো কেন এত? এবার এটা সাদা করে দিয়েছে। আমি ভাবলাম যে আমার ড্রেসের সঙ্গে একটু ম্যাচিং হবে, একটু ইয়েলোটা। আমি ফটো তুলব, বিকজ ওটা ওই কেকটা ফটো তোলার জন্য অর্ডার করছি, খাওয়ার জন্য আমি কেক নিয়ে এসেছি সকালবেলাতে। না ভালো লাগে না। এটা হচ্ছে আমার ফার্স্ট বান্ধবী যে হঠাৎ করে টপকেছে এখান দিয়ে। আর অলোক, তুমি কিছু বলতে চাও? তুমি যে একটু আগে রাগ করে তোমার কাজ ছিল, তোমার কাজ সব হয়ে পুচু কোথায় গেল? শানা এসছে, শানা এখন একটু কাজ করতে এসছে, আগে থেকে শুরু করে দিয়েছি, ঠিক আছে, কাজ করতে এসছে। এইসব কি সব কিনে এনেছে ব্যাকগ্রাউন্ডকে ঠিক করার জন্য, আই ডোন্ট নো কি করতে চেষ্টা করছে। পাপি এখানে ফ্যান লাগানোর চেষ্টা। দাঁড়া একটু টাইম দে, হাই করো, হাই। সো আমি এখনো এই বউটাকে লাগাবো, বাট আমি এখনো লাগাইনি। অ্যান্ড এটা হচ্ছে আমার বার্থডে ডেকোরেশন, যেটা ভাই বোনরা মিলে করেছে। অ্যান্ড এখানটাতে আমার কেকটা কাটা হবে। সো গরমে জীবন উষ্ণকর। আমার বাবার জায়গায় জায়গায় ফ্যান লাগিয়ে দিয়েছে, তাও ঠান্ডা করছে না। বাবা দাঁড়া, আমি ব্যাক ক্যামেরা করছি, ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া। এইখানে হচ্ছে কিছু রয়েছে, আমি সব কিছু দেখাচ্ছি সবাইকে ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। এখানে আছে কিছু, Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Bobby Didi. Happy birthday to you. ধরে থাকো ছবি উঠবে এখন, ধরে থাকো খালি। সবাই চারদিক থেকে খাচ্ছে। এই মোমবাতি নিভে গেল নাকি? হ্যাঁ নিভিয়ে দিলাম তো। ছবি তো হবে, ছবি। বাবা ও করতে এদিকে আসো, এদিকে আসো। ফ্যানটা চালিয়ে দাও তো কেউ। ফাইনালি আমরা খেতে বসছি। হ্যাঁ আমাদের মেনু চিলি চিকেন, এমনি চিকেন, যাই হোক বাকি সবার খাওয়া হয়ে গেছে। আমার খাওয়া গেছে, আমি এখন এক্সট্রা ভাত নিয়ে বসে আছি। ওইসব বাদ দে, টাকা মুকান সামনে খুব বাজে দেখতে লাগছে। বল কেমন লাগলো আজকের দিনটা? ওই বল কেমন লাগলো আজকের দিনটা? ভীষণ হট। আন্টি দিয়ে গেল, হ্যাঁ
এই ভিডিওটা আশা করি যখন আসবে তখন আমার অলরেডি বার্থডে শেষ হয়ে যাবে। আমার এডিট করতে করতে এখনো মোটামুটি 1 মাস সময় লাগবে। তো ব্যাপারটা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আমাকে যে বার্থডে উইশ করেছে আর আমাকে যে গিফট দিয়েছে সবাইকে থ্যাংক ইউ সো মাচ। সো আসছে বছর আবার হবে, বছর আসছে বছর আই উইশ আসছে বছর ভাবি দিদির বার্থডেতে যেন অন্য কোথাও সেলিব্রেট করতে পারি। কোথায় সেলিব্রেট করবি? বিয়ে হয়ে শ্বশুর বাড়ি। করিস না স্পয়লার ভাই। অ্যালার্ট গাইস, তোর ভাইয়েরই মাধ্যমিক পরীক্ষা। স্পয়লার অ্যালার্ট গাইস, সামনের বছর হয়তো এই মহান ব্যক্তিটার বিয়ে হয়ে যেতে পারে। সামনের বছর আমি চাই হয়ে যাক, আমরা চাই। ওরা সুপার ন্যাচারাল আলাদা এই কনসেপ্টে দুনিয়ায় বাস কারণ কি করছে। আমরা অনেক বছর হয়ে গেছে বিয়ে বাড়ি খাচ্ছি না। এই তো খাবি না দিদির বিয়ে। সামনের বছর করিস না। সো আই এম গোইং বাই দ্য ওয়ে। তারপরে সামনের বছরের শেষে অন্তত একটা চাকরি পেয়ে যাই তারপর। সো আমি এবার এখন এসি চালাবো, আমার প্রচন্ড গরম লাগছে, আমার এখন একদম ভালো লাগছে না এই সময় এন্টারটেইনমেন্ট। সো টাটা বাই।